ওই মুসল্লি, ওই নামাজি, যে নামাজি ব্যক্তি নামাজ পড়ে পবিত্রতা ঠিক ঠিকানা নাই, পবিত্রতা ঠিক মতো করে না, সুন্দরভাবে করে না। বিশেষ করে শীতের সময় আসলে দেখবেন আমাদের অনেক ভাই আছেন নামাজ আর জন্য অজু করেন, কিন্তু অজু এত তাড়াহুড়ো করে করেন যে কোনোর এখানে শুকনা থাকে, গোড়ালির ওখানে শুকনা থাকে, আঙ্গুলের চিপায় শুকনা থাকে, কানের লতির এখানে শুকনা থাকে। আসেনি নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আকাবে মিনান নার, তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে কি? ভালো করে ডলে ডলে ধুয়ে তারপরে অজুকে পূর্ণাঙ্গ করো। অজুর যত নির্দেশ আছে ওলামায়ে কেরাম বলতে পারবেন, অজু সম্পর্কিত যত নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে তার সবগুলোতে একটা শব্দ আছে, সেটা হলো ইসবাগুল ওযু, আসবিগুল ওযু। তার মানে আকমিলুল ওযু, অর্থাৎ অজুকে পরিপূর্ণভাবে করো, উত্তম রূপে করো, ভালোভাবে করো। অজু ভালোভাবে করার মানে এই না যে পানি এক বালতি খরচ করেন, পানি খরচ করবেন কম, কিন্তু কোনো জায়গায় শুকনা থাকতে পারবে না, ভালো করে ডলে দিতে হবে। 13 নম্বর এবং সর্বশেষ হলো, যেই নারী নামাজ পড়ে, প্রাপ্তবয়স্কা নারী, অথচ তার মাথায় ওড়না নাই, যেভাবে ওড়না দেওয়া দরকার, অর্থাৎ নামাজের জন্য যতটুকু সতর ঢাকা দরকার ততটুকু যদি ঢাকা না থাকে, তাহলে তারও কি হবে না? ওই নামাজ কবুল হবে না। তিরমিজি হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুকবালু সালাতু হাইদিন ইল্লা বিল খিমার, একজন প্রাপ্তবয়স্কা নারী তিনি খেমার অর্থাৎ ওড়না ছাড়া, অর্থাৎ সতর পরিপূর্ণভাবে ঢাকা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না।